রাত তখন আরও গভীর হয়ে গেছে। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কাঁচা রাস্তা, দুপাশ জঙ্গল, মাঝখানে শুধু বাতাসের শব্দ। বাতাস এমনভাবে শোঁ শোঁ করে বইছিল, মনে হচ্ছিল যেন কারো ঠান্ডা নিঃশ্বাস গলার কাছে লাগছে। এ পথে কেউ রাতের পরে হাঁটে না, কারণ সবাই জানে এ রাস্তায় রাত নামলেই নাকি মানুষের ছায়া আর তার মালিক এক হয় না। কখনো কখনো ছায়া আগে হাঁটে, কখনো পরে থাকে, আর কখনো কখনো ছায়া ফেরত আসে না। রাহাত এই রাস্তার ভয়ঙ্কর গল্প বহুবার শুনেছে, কিন্তু সেদিন রাতে তার আর উপায় ছিল না। গ্রামে একটা মিটিং লম্বা হয়ে যাওয়ায় তাকে রাতে একাই ফিরতে হচ্ছে। তার চায়ের দোকানে বসা গ্রামের বয়স্ক লোকেরা তাকে যেতে মানা করল। তারা বলল, রাহাত ভাই, ইচ্ছে করলে আজ এখানে থেকেই যান। আজ জ্যোৎস্নার রাত না, আজ ছায়া লম্বা হয়, আর এই রাস্তায় ছায়া লম্বা হলে সেটা আর আপনার থাকে না। রাহাত হেসে বলল, আরে, ছায়া আবার নিজের হবে না? আপনি আজব কথা বলেন। কিন্তু বয়স্কেরা কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে থাকল। রাহাত নিজের সাইকেলটা নিয়ে রাস্তার অন্ধকারে ঢুকল। দূরে দূরে ছায়া পড়ছে, কিন্তু হাজারো পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো পর্যন্ত আসছে না। পথ যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সাইকেলের টায়ারের নিচে মাটির দমদম শব্দটা ছাড়া আর কিছুই নেই। কিন্তু কয়েক মিনিট পর হঠাৎ করে সাইকেলের পেছনে কারো পায়ের শব্দ ভেসে এলো। কিন্তু সেটা মানুষের স্বাভাবিক হাঁটার শব্দ না, বরং লম্বা, টানা, ভারী, যেন কেউ মাটিতে পা না তুলে টেনে কেনে হাঁটছে। রাহাত থেমে গেল, পেছনে তাকাল, কেউ নেই। আবার চলতে শুরু করল। পেছনের টানাটানি শব্দ বাড়তে লাগল, ধীরে ধীরে কাছে আসছে। বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে, গায়ের লোম খাড়া হয়ে গেল, যেন কেউ খুব কাছে এসে দাঁড়িয়ে আছে। রাহাত হঠাৎ নিজের ছায়াটার দিকে তাকাল। সাইকেলের লাইটে দেখা গেল তার ছায়াটা ঠিক সামনে পড়ে আছে, কিন্তু ছায়াটা অদ্ভুতভাবে কাঁপছে, যেন সে সাইকেল চালালেও ছায়াটা ঠিক তাল মিলিয়ে চলছে না। কখনো একটু পিছিয়ে যাচ্ছে, কখনো সামনে চলে যাচ্ছে। রাহাত সাইকেলের গতি বাড়াতেই ভয়ঙ্কর ঘটনা শুরু হল। ছায়াটা হঠাৎ দাঁড়িয়ে গেল, কিন্তু রাহাত থামেনি। সে চালিয়ে যাচ্ছে, কিন্তু ছায়াটা তার গতির সাথে এগোচ্ছে না। বরং ছায়াটা ধীরে ধীরে মাথা তুলে তাকাল, যেখানে কোনো মুখ থাকার কথা নয়, কিন্তু তার ছায়া মুখ তুলে তাকাল সরাসরি। রাহাতের বুক ধক করে নেমে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেল। চোখ আটকে রইল ছায়াটার মুখের দিকে, যেখানে শূন্যতা থাকার কথা, সেখানে এখন অন্ধকার গর্তের মতো চোখ আর একটা তীক্ষ্ণ লম্বা ছায়ার হাসি ফুটে উঠছে। সে পাগলের মতো সাইকেল চালাতে লাগল, কিন্তু সাইকেল যত দ্রুতই চলছে, ছায়াটা ঠিক তত দ্রুত সামনে এগিয়ে আসছে, কখনো ডানে, কখনো বামে, কখনো উল্টো দিকে হাঁটতে হাঁটতে, যেন কোনো নিয়ম নেই। তারপর হঠাৎ ছায়াটা দৌড়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। পুরো দেহটা মানুষের মতো, কিন্তু মুখটা এলোমেলো বিকৃত আঁধারে বানানো। রাহাত চোখ বন্ধ করে সাইকেল ঘুরিয়ে ফেলল, কিন্তু তখনই সাইকেলটা উল্টে গেল। সে মাটিতে পড়ে গেল, হাত পা কাঁপছে, শ্বাস নিতে পারছে না। চারপাশে গভীর, ভারী, পচা মাটির গন্ধ। জঙ্গলের ভিতর থেকে অদ্ভুত ফিসফিসানি আসছে। ছায়া ফেরত দে, ফিরিয়ে দে, তোরটা আর তোর না। রাহাত উঠে দাঁড়াতে গিয়েও পারল না, মাটি যেন তাকে ধরে রেখেছে। সে শুনতে পেল তার পেছনে কেউ আস্তে আস্তে হাঁটছে। না, হাঁটা না, টেনে টেনে আসছে, সেই টানা হাঁটার শব্দ, সেই ভারী নিঃশ্বাস। পেছনে তাকাল, কিছুই নেই, কিন্তু তার ছায়া নেই, একদম নেই। চাঁদের আলোয় সাদা রাস্তা, কিন্তু তার শরীরের নিচে কোনো ছায়া পড়ছে না। রাহাত ভয়ে জমে গেল। মানুষ ছায়া ছাড়া থাকে কিভাবে? সে দাঁড়িয়ে আছে, হাত ওঠাচ্ছে, কিন্তু নিচে কিছুই নেই। তার নিজের অস্তিত্বই যেন অর্ধেক হারিয়েছে। ঠিক তখনই সামনে দাঁড়িয়ে থাকা গাছের পেছন থেকে ভয়ঙ্কর লম্বা ছায়াটা বেরিয়ে এলো। এবার সেটা শুধু ছায়া নয়, পুরো আকৃতি স্পষ্ট, লম্বা হাত, বিকৃত মাথা, পাতলা অন্ধকারের মতো দেহ, আর মুখে এক লম্বা ছায়ার হাসি। ছায়াটা এবার কথা বলল, তার নিজের কণ্ঠে, তুই তো আমায় এগিয়ে দিলি, এখন তুই ছায়া ছাড়া। রাহাত চিৎকার করতেই ছায়াটা দৌড় দিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। রাহাত দৌড়াল, প্রাণপণে দৌড়াল। সামনে রাস্তা নেই, শুধু জঙ্গল, শুধু অন্ধকার।
সে মাটিতে পড়ে গেল, আবার উঠল, দৌড়াচ্ছে, আবার পড়ছে। পেছনে ভারী পায়ের শব্দ, একটা দুটো না, অনেকগুলো, যেন পুরো বন ভরে গেছে ছায়া দেহে। ফিসফিসানি বাড়ছে, তুই ছায়াহীন, তুই আমাদের। পথ চিনতে পারছে না, রাস্তা নেই, বুক ধুকপুক করছে। ঠান্ডা কুয়াশার ভিতর থেকে হাত বেরিয়ে আসছে, অদৃশ্য হাত, বরফের মতো ঠান্ডা, পা ধরে টানছে। অন্ধকারে মুখ নেই, কিন্তু হাসি আছে, ভয়ঙ্কর, ফুটো গলার মতো ভাঙা হাসি। রাহাত দৌড়াতে দৌড়াতে হঠাৎ দেখল সামনে একটা পুরনো ছোট মাটির ঘর, যা বহু বছর আগেই ভেঙে পড়েছিল। কিন্তু আজ যেন তার ভিতরে একটা আলো জ্বলছে। সে মরিয়া হয়ে ওদিকেই দৌড়াল। ভেতরে ঢোকার পর দেখল একজন বৃদ্ধা মোমবাতি জ্বালিয়ে বসে আছে। তার মুখে গভীর কুঞ্চন, চোখে দুঃখ আর ভয় দুটোই। তিনি রাহাতকে দেখে শুধু বললেন, দেরি হয়ে গেছে বাবা, ছালারা যাকে চায় তাকে তারা ফেরত নিয়ে যায়। ঠিক তখনই মোমবাতির আলো নিভে গেল। রাহাত বুঝল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মাটির ঘরটা হঠাৎ কাঁপতে লাগল, দরজার ফাঁক দিয়ে কালো ছায়ারা টেনে টেনে ঢুকছে। বৃদ্ধা চোখ বন্ধ করে কাঁপছে। রাহাত পেছনে তাকাতে চায় না, কিন্তু তাকাতেই দেখল তার নিজের ছায়া এবার পুরোপুরি মানুষের মতো দাঁড়িয়ে আছে। কিন্তু মুখটা তার নয়, বিকৃত বাঁকা কালো গর্তার মতো চোখ। ছায়াটা সামনে এগিয়ে এসে তার বুকে হাত রাখল, বরফের মতো ঠান্ডা হাত, আর আস্তে বলল, ফিরে আয়, জায়গা খালি আছে। এরপর ঘরটা ভেঙে পড়ল, আলো নিভে গেল, বাতাস থেমে গেল। আর সেই রাতে রাহাত কখনো ঘরে পৌঁছায়নি। পরের সকালে গ্রামের লোকেরা জঙ্গলের মধ্যে তার সাইকেল পেল, কিন্তু রাহাতকে পেল না। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হল, সাইকেলের পাশে জমিতে একটা ছায়া পাওয়া গেল। কোনো দেহ নেই, কিন্তু স্পষ্ট মানুষের ছায়া, মাথা, হাত, পুরো দেহের আকৃতি, সব কিছু পরিষ্কার। সেই ছায়াটা গ্রামের লোকেরা যতই মুছে দিতে চেয়েছে, ধুয়েছে, কোপ দিয়েছে, ছায়াটা জায়গা ছাড়েনি। রাতে সেই ছায়া নাকি ওঠে দাঁড়ায়, হাঁটতে থাকে, আর জঙ্গলের মধ্যে মানুষ শুনতে পায় সেই একই ভয়ঙ্কর কথা, ছায়া ফেরত দে। আজও ওই রাস্তায় রাত নামলে কেউ যায় না। জ্যোৎস্নার আলো পড়লে মানুষ আগে ভাগেই ঘরে ঢুকে যায়, কারণ সবাই জানে, একবার যদি তোমার ছায়া তোমাকে ছেড়ে যায়, তুমি আর কখনো সত্যি মানুষ হয়ে ফিরতে পারবে না।